নতুন অতিথির জন্য কাঁথা সেলাই করতেছি। পুরা ঘরটা গুছাই নিলাম। মিনি মিনি তুমি চলে গেছো উপরে? মিনি চুলা ভাত বসাই, একটা একটা করতেছি কাজ। ছোটো ছেলে মাত্র ইউনিভার্সিটি চলে গেল পরীক্ষা দিতে। আমাকে দরজা খোলা, চোখ ফাঁকি দিয়ে রুমগুলো গুছা নিলাম, পরিষ্কার করে নিলাম। এই তো আমার সারাদিনের কাজকর্ম। দরজা খোলা রাখছি বিড়ালগুলোর জন্য। দুটোটা বিড়াল বাইরে চলে গেছে, থাক খোলাই থাক। বাচ্চাগুলোকে ঘুমে রেখে মা চলে গেছে সেলাই মেশিনে কাজ করলে। আর হচ্ছে টুকটাক সেলাই ফোলাই করলে ঘর বেশি এলোমেলো থাকে। বাচ্চাগুলোকে এখানে ঘুমে রেখে চলে গেছে মা। এই তো সবগুলা কাজ করে নিচ্ছি। ভাত হয়ে গেলে তরকারি বসাবো চুলায়। আগে বিড়াল দুটাকে বাইরে থেকে নিয়ে আসি। সারাদিনের কাজকর্ম এরকম, আমি একার সংসারে দৌড়াদৌড়িতে থাকি সবসময়। চ তুমি কেন বাইরে গেছো? তোমার বেবিগুলাকে ফেলে সাইডের এই সেলাইগুলা হচ্ছে সেলাই মেশিনে দিছি। আর হচ্ছে চতুর্দিকেরটা সেলাই মেশিনে দিব, ভিতরেরগুলা এরকম হাত দিয়ে দিব। ওগুলা সেলাই মেশিনে সেলাইতে গেলে কাপড়গুলো কুচকে যাবে। আমি অনেকগুলা কাঁথা এরকম সেলাই মেশিনে সেলাই করছিলাম। আমার বড় ছেলের সময় তো আমাদের বাড়ির থেকে দিছে, নিজে সেলাই করি নাই। মেয়ের সময় আর ছোটো ছেলের সময় আমিও সেলাই করছি, আমাদের বাড়ির থেকেও দিছিল। আমার বড় ছেলে হওয়ার পরে আমি 6 মাস নাকি 1 বছরের ভিতরে সেলাই মেশিন কিনছিলাম। তখন আমি সব কিছু সেলাই মেশিনে সেলাই করতাম। আমার ছোটো বাচ্চাদের সবার, আমার ছেলে মেয়ে বেশিরভাগ আমি হাতে মেশিনে প্যান্ট, ফতুয়া আর হচ্ছে ছোটো ছোটো জামাগুলো সবগুলো আমি নিজের হাতে সেলাই করতাম। আমার মেয়েকে আমি আমার কাপড় সেলাই করার পরে যে সাইডটা বাঁচতো ওইটা দিয়ে আমি আমার মেয়েকে একটা ফ্রক সুন্দর করে একটা নিমা সেলাই করে দিতাম। মা মেয়ে সবসময় এঁকে কাপড়ের এঁকে ডিজাইনের করতাম। এই তো দেখি কতটুকু সেলাই করতে পারি নিজের হাতে আর মেশিনে, আপনাদের সাথে শেয়ার করব। এরকম কাজ করতে করতে একটু একটু করে চা খাই, ফ্লাক্সে চা রাখি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, সবার ভালো লাগবে। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, পাটা মিক্স, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার। অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। মরিচ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া আর মুরগির মাংস একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু দুইটাই নরম। উল্টে পাল্টে কষিয়ে নেব। দিয়ে দিছি টমেটো, ধনিয়া পাতা। এই ধরনের তরকারিগুলোতে একটু 5 ফোড়ন গুঁড়া দিলে ভালো লাগে। রাত্রে আরেকটা ভাজা তৈরি করবো কঞ্জা দিয়ে আর আলু দিয়ে। এই তো দুপুরে রান্না হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।